আজকের পডকাস্টে আমাদের সাথে আছেন চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়ালে কর্মরত আইটি অফিসার ইশতিয়াক আহমেদ। উনি তার জীবন থেকে বা একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আমাদের জন্য শেয়ার করবেন, যেটা কিনা আমাদের সমাজের বর্তমান অবস্থাকে তুলে ধরে এবং আমরা চেষ্টা করব এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। সো ইশতিয়াক ভাই, আজকে আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা বিশেষ একটা আলাপ আপনার কাছ থেকে কিছুদিন আগে শুনেছি, সেটা হলো আপনি যখন বাসে করে বাসা যাচ্ছিলেন, তখন আপনি আমাদের সমাজের যে একটা সামাজিক ক্যান্সার বা সমাজের ক্যান্সার যেটাকে বলতে পারি, মানে আমিও এই ধরনের অনেক এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে আমি গিয়েছি। যে আমরা যে সকল নারীদেরকে খুবই পবিত্র বলে ধরি, তাদের দ্বারা এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা আসলে সমাজে কখনোই কাম্য নয়। তো এটা সমাজেরই অংশ। তো যাই হোক, আপনার সাথে যে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমাদের বর্তমান সমাজের স্টেটাস কোথায় গিয়ে পৌঁছাইছে সে ব্যাপারটাকে অনেকাংশে রিপ্রেজেন্ট করে। সো এটা আমরা চাই না কারোর সাথে ঘটুক, এই নৈতিক অবক্ষয়, যেহেতু ব্যাপারটা আপনার অবচেতন মাইন্ডে রিড করছে এবং এই ঘটনা সবাইকে জানানো আমার মনে হয় প্রয়োজন। তো আপনি স্বল্প সময়, আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম। 2 মিনিট সময়ের ভিতর আপনি ঘটনার রং চং বাড়িয়ে বা বিস্তারিত না বলে জাস্ট যা ঘটেছে তাই একটু আমাদের সাথে শেয়ার করুন। ঘটনাটা ঘটে হচ্ছে আজ থেকে 3-4 দিন আগে। আমি অফিস শেষ করে বাসায় যাচ্ছিলাম, বাসে উঠে দাঁড়িয়ে আছি, কোনো সিট না পাওয়াতে আমি দাঁড়িয়ে আছি এবং আমার যেখানে দাঁড়িয়েছি ঠিক সেই পাশের সিটে হচ্ছে একজন ভদ্র মহিলা, তার সন্তান সহ বসে আছে। তো তিনি ফোন ইউজ করছে, আমি দাঁড়িয়ে আছি। ওনার সন্তানের বয়স কত? ওনার সন্তানের বয়স 5 থেকে 6 বছর হবে। আর ওনার বয়স কত? ওনার বয়স 32 এরকম হবে, ওকে। এর ভিতরে। তো আমি দাঁড়িয়ে আছি, উনি ফোন ইউজ করছে। তো আমি বাইরের মানুষজন দেখছি বা দাঁড়িয়ে আছি, বাস যাচ্ছে, তো উনি ওনার মতো ফোন ইউজ করছে। তো একটা সময় হয় না যে মানুষের একটা প্রবৃত্তি বা মানে তাকে যে মানুষ চাচ্ছেন না, বাট তারপরে চোখ চলে যাচ্ছে, যে আমি চাচ্ছি না তার ফোনের স্ক্রিনের দিকে তাকাতে, সে কি করছে। কিন্তু মানুষের একটা ওই যে কুপ্রবৃত্তি যেটা আছে, যে চোখ নিয়ে যায়। তো তার ফোনের স্ক্রিনের দিকে আমার চোখ গেছে। তো যাওয়ার পরে দেখছি সে চ্যাট করছে। তো চ্যাট করার পরে এই জিনিসটা খুবই বাজে জিনিস, যে একজন চ্যাট করছে, আপনি তার স্ক্রিনের দিকে তাকিয়ে এটা আছেন। অবশ্যই প্রাইভেসির লঙ্ঘন, আমরা এটা করতে পারি না, রাইট, করা উচিত না। কিন্তু দেখলাম উনি মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করছে। যাই হোক, তো আমি স্বাভাবিকভাবে 2-3 বার, একবার চোখ যাওয়ার পরে আমি চেষ্টা করছি যে আর যাতে চোখ না যায়, আমি ওইদিকে যাতে না তাকাই, কিন্তু তাও আমার চোখ বারবার ওই দিকেই চলে যাচ্ছিল। তো যাওয়ার পরে আমি দেখলাম যে উনি যার সাথে চ্যাট করছে তার নাম হচ্ছে, নিকনেম সেট করা যায় না মেসেঞ্জারে, সেই নিকনেম সেট করা হচ্ছে রোবট মার্কা জামাইতে। উনি সম্ভবত, যেহেতু এটা নিকনেম, তা বুঝলাম যে উনিও ম্যারিড এবং উনি ওনার হাজব্যান্ডের সাথে চ্যাট করছে। আচ্ছা ঠিক আছে, হাজব্যান্ডের সাথে চ্যাট। কিছুক্ষণ পরে দেখলাম উনি ঠিক ওই চ্যাটটা মিনিমাইজ করে আবার নতুন আর একটা চ্যাট ওপেন করলো। এখানে উনি একজন পুরুষের সাথেই চ্যাট করছে এবং এখানে যে কথোপকথনগুলো ছিল, ঠিক আপনি হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে আপনি যেভাবে কথোপকথন করেন, ঠিক সেই টাইপের কথোপকথন ছিল। এবং আগের যে কথোপকথন ছিল সেটাও ঠিক হাজব্যান্ড এবং ওয়াইফ রিলেটেড কথোপকথন যা হয় তাই ছিল। তো আলটিমেটলি আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে ওনার আসল জামাইকে বা হাজব্যান্ডকে। একটা পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে, সেটা আমরা ধর্মীয় দৃষ্টিকোণ, সামাজিক দৃষ্টিকোণে অ্যালাউ করি, বাট একই স্ত্রীর একাধিক হাজব্যান্ড, এটা আসলে আমাদের সমাজে কাম্য না। এটা আমরা যেটাকে পরকীয়া বলছি, যে পুরুষের ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, বোথ সাইড থেকেই এটা আমাদের সমাজের জন্য একটা ভয়াবহ ব্যাধি। আমি যদি আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই যে ওনাদের আসলে ট্যাক্স কী নিয়ে আসলে ট্যাক্স হচ্ছিল, মানে এটা আমি বুঝতে চাচ্ছি না আমি তাদের গভীরে গিয়ে, বাট আপনি কীভাবে ফুল কনফার্ম হলেন যে না উনি আসলে প্রকৃত হাজব্যান্ড না, বা তার সাথে তার কোন ধরনের আলাপ চলছিল? কথোপকথনগুলো এরকম ছিল, প্রথম জনের সাথে যখন উনি কথোপকথন করতেছে, রোবট মার্কা জামাই, হ্যাঁ, ওনাকে লিখছে যে তোমার ছেলেগুলো আসলে অনেক গাদ্দার,
কথা শোনে না, এই টাইপের কিছু লিখছে। তো ঠিক আছে, একটু গেল। দ্বিতীয় জনের সাথে যখন উনি কথা বলতেছে, দ্বিতীয় জনের নাম ছিল সুখী মানুষ। ওনাকে লিখতেছে যে আজকে আমি অনেক ভয় পেয়েছি, সিটি, ওনার মনে হয় সম্ভবত উনি হসপিটালে গিয়েছিল, হাতে কিছু মেডিকেল রিপোর্টও ছিল, তো ওখানে হয়তো বা সিটি স্ক্যান বা এমআরআই কিছু করিয়েছে। লিখছে যে আমাকে যখন এমআরআই করায় তখন আমি খুব ভয় পেয়েছিলাম, আহ, আহ, আল্লাহর নাম নিচ্ছিলাম, তারপর হচ্ছে তুমি থাকলে খুব ভালো হতো। তো উনি আবার লিখছে যে আমি তো তোমার আমার থাকা উচিত ছিল, তো উনি রিপ্লাই দিচ্ছে তুমি তো আমার সাথেই আছো, তোমাকে আমি ফিল করি, এই টাইপের কিছু, এগুলোই ছিল। আচ্ছা, ওকে। সো আসলে সার্বিকভাবে যেটা বলতে চাই, আমরা তো বুঝতেই পারছি কী হচ্ছে একটা নারী যখন একাধিক কিছু পুরুষের সাথে তার সম্পর্ক বজায় রাখে। এটা শুধুমাত্র ওই নারী যে তাকে হত্যা করছে বিষয় না, সে একটা পরিবারকে হত্যা করছে, সে একটা সোসাইটিকে হত্যা করছে, সে তার বিপরীত পাশে থাকা যে পরিবার তার সাথে যুক্ত আছে সেটাকে সে হত্যা করছে। আমরা যদি আমাদের পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, তারা তাদের পরিবারতন্ত্রটাকে ড্যামেজ করে দিচ্ছে, সেখানে কোনো পরিবারতন্ত্র নেই। আপনার বিবাহ হয়ে যাবে, আপনি সরি, আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে হয়ে যাবে, তারপর আপনার বিবাহ হবে। এটা 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 একটা সমাজকে নষ্ট করে দেয়, সমূলে ধ্বংস করে দেয়। এবং তাদের আসলে পরিবারতন্ত্র বলতে কিছুই নেই। যেখানে বাবা মায়ের চাইতে একটা কুকুরের দাম বেশি, তো সে জায়গায় পরিবারের কথা তো আসতেই পারে না। না, এখানে আমি একটা জিনিস ইন্টারাপ্ট করতে চাই, যেটা হচ্ছে যে আমি আগে মানুষের মুখ থেকে শুনতাম মানুষজন পরকীয়া করে, এটার কোনো চাক্ষুষ প্রমাণ আমার কাছে ছিল না। শুনতাম যে ঠিক আছে উনি অমুকের সাথে পরকীয়াতে যুক্ত আছে, বা হাজব্যান্ড থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে রিলেশনে যুক্ত আছে, এগুলো আমি শুনেছি। কিন্তু যখন এই জিনিসটা আসলে চোখে দেখলাম তখন বুঝতে পারলাম যে না, আসলে জিনিসগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে, বা আমি ফেস করি নাই, বা আমার আশেপাশের কেউ হয়তো বা এটা ফেস করে নাই এখনো, কিন্তু মানুষ প্রতিনিয়ত এটা ফেস করছে। মানে আমাদের সমাজের যে অবক্ষয় সেটা এখন আমরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। না, এটা এখানে একটা ব্যাপার থাকতে পারে, যেমন আপনি আসলে এই জগৎটা বা এই অংশটাতে, লাইফের এই অংশটাতে এখনো আসেননি বলে এটা আপনি সরাসরি এখনো ফিল করছেন না। বাট যারা এই অংশটাতে এসে গেছে তারা আসলে জানে এই ব্যাধিটা কীভাবে একটা সমাজকে নষ্ট করে। এখানে আরেকটা বিষয় আমি সমাধান হিসেবে বলতে চাই, সে আপনি যদি কখনো একবার একটা পাপ করে ফেলেন, এটা আপনার কাছে আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায়, এটা নর্মালাইজেশনে চলে যায়। হ্যাঁ, আমি একবার তো পারছি, দ্বিতীয়বার মানে দ্বিতীয়বার করাটা আমার জন্য আর টাফ না, তৃতীয়বার করাটা আমার জন্য আর টাফ না। তখন দেখা যায় তৃতীয়বার একই ব্যক্তি না থাকলেও অন্য একজন এসে আপনার ওই সেই পাপের জায়গাটাকে কী করে নেবে, দখল করবে। তো আমরা মানে আমাদের উচিত না কি সমাজে এই ধরনের ক্রাইসিস তৈরি করা, যেটা আমাদের বংশ বা আমাদের একটা সমাজকে দীর্ঘদিনের জন্য ব্যাধিতে আক্রান্ত করে। তো আপনি আর কোনো পরামর্শ কি রাখবেন কি না, বিশেষ করে যারা এই অংশটাতে আছেন আর কি, বা এই ব্যাধিতে আক্রান্ত? না, এই ব্যাধিতে আক্রান্ত আসলে আমার পরামর্শ এটাই যে আমাদের উচিত এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা। কারণ এতে আমাদের নিজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, যে একটা পরিবারের ক্ষতি, প্লাস এই পরিবারের যে আশেপাশে যে মানুষজন আছে যারা এই পরিবারের সাথে যুক্ত তাদের ক্ষতি। তো আমি মনে করি না যে আসলে এই ধরনের ক্ষতি করে অন্য মানুষের সাথে কখনো সুখে থাকা যায়, মানুষের ক্ষতি করে নিজে সুখে থাকা যায়। তো আমাদের উচিত এগুলো থেকে দূরে থাকা। এই ব্যাপারে আমার আপাতত আর কিছু বলার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আপনার লাইফ থেকে রিয়েল টাইম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি যারা শুনবেন তারাও এ থেকে শিক্ষা নেবেন এবং আমাদের সোসাইটিকে পবিত্র এবং সুশৃঙ্খল রাখার বিষয়ে সচেতন এবং সজাগ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।